এই ভিডিওগুলো দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? আজকের ভিডিওটাও ঠিক সেরকমই একটা ভিডিও। সেটা হচ্ছে অনেকেই হুচুকে পড়ে কলাম বিম তুলে বাড়ি নির্মাণ করতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু তারা একটা জিনিস ভালো করে বোঝে না যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ফ্রেম স্ট্রাকচারের এলিমেন্ট কোনটা, সেটা বিম, স্ল্যাব না কলাম। যদিও বাড়ি নির্মাণের প্রত্যেকটা পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কলাম। কেন বলুন তো? তার কারণ খুব ঠান্ডা মাথায় একটা ভাবুন, স্ট্রাকচার বিল্ডিং হচ্ছে টেবিলের মতো, যেমন ছবিতে দেখছেন। সেখানে একটা কলামের উপর বিম দিয়ে ছাদ বানানো হলো, আবার কলম উঠলো, বিম হলো, ছাদ হলো, এইভাবে দুতলা, তিনতলা, চারতলা আপনি করছেন। একটা বিম ধরুন, আমি ধরে নিলাম তিনতলার ওয়াল বিমটা খারাপ হয়ে গেছে। তিনতলায় থাকা ওয়াল বিম, তার মানে চারতলার তার উপরের ফ্লোরটা অ্যাফেক্টেড হবে। ওয়াল বিমটা ড্যামেজ হয়ে গেছে, মানে তিনতলার যেটা ওয়াল বিম, চারতলার সেটা টাই বিম। একটা ফ্লোরের খুব ভালো করে এই বিষয়গুলো বুঝতে হবে। যে ফ্লোরের যেটা ওয়াল বিম হয়, তার ফ্লোরের ক্ষেত্রে সেটা টাই বিম হয়ে যায়। মানে আপনি যদি ভালো করে কল্পনা করেন, তাহলে সেই ওয়াল বিমটা ড্যামেজ হয়ে যাওয়া মানে তার উপর তলাটা নষ্ট হয়ে গেল, কারণ সেইখানে দেয়ালটা যে বিমের উপর থাকবে বা সেই অংশের কানেকশানটা নষ্ট হয়ে গেল। তাহলে ভেবে দেখুন, আমার চারতলা যদি নষ্ট হয়ে যায়, তিনতলা যদি নষ্ট হয়ে যায়, আমার নিচের দুতলা তো ঠিক থাকবে। কেন? কারণ আমার সেখানে কলামগুলো ঠিক আছে। তাই সবার প্রথমে একটা জিনিস অনেকের মধ্যেই প্রশ্ন চলে আসে যে দাদা, এই ভিডিওগুলো তো ওই জন্যই ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে আসে মনের মধ্যে, সেটা আর কোথাও ক্লিয়ার না হলেও, যেটা চ্যাট জিপিটি গুগলে ক্লিয়ার না হলেও এখানে ক্লিয়ার হয়ে যায়। কারণ চ্যাট জিপিটি, গুগল, এআই সবাই কি বলে দেয় যে দিনের শেষে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করুন বেটার অ্যান্সার পাওয়ার জন্য। কারণ আলটিমেটলি গুগল, চ্যাট জিপিটি, এআই এরা সবাই কিন্তু আমাদের দেয়া ইনফরমেশনগুলোকে সাম আপ করে সেখান থেকে নির্যাস রসটুকু নিগড়ে নিয়ে একটা সলিউশান দিয়ে থাকে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা তো সেটাই। আগে আমরা বই পড়তাম, বইতে সব নলেজ থাকতো। এখন সেই সমস্ত তথ্য কেউ না কেউ ইন্টারনেটে দিয়ে দিচ্ছে, আর সেই সমস্ত তথ্যকে নিগড়ে নিয়ে এআই কী করছে, তাদের উত্তর দিচ্ছে। তো সেখানে তথ্য যদি ভুল থাকে, উত্তরও ভুল থাকতে পারে। তো সেখানে দেখা যায় পার্সোনালি যারা জ্ঞানী লোক, যারা সেই বিষয়ে দিগ্গজ, তাদের থেকে পরামর্শ নিতে তার এআই বলে দেয়। তো সেই জায়গা থেকে একটা জিনিস ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখুন, অনেকের মধ্যে এই প্রশ্নটা আসে নাকি যে দাদা, কলমটা মোটা দেবো না বিমটা মোটা দেবো, বা আমার পিলারগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, তার উপরে কি আমি 1.5 ফুটের হাইটের বিম দিতে পারি, বা আমার পিলারটা 10 বাই 15, সেখানে কি আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বা পাতলা বিম দিতে পারি? তো এই প্রশ্নটা আজকের ভিডিওটা যারা দেখবে তাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, একটা কথা পরিষ্কার বোঝা গেল প্রথম আলোচনাটা থেকে, যে বিম কমজোরি হয়ে গেলেও কলম কমজোরি কোনো মতে করা যাবে না। আজকের দিনে জায়গার দাম অনেক বেশি, আপনি ইচ্ছা করলেই জায়গা কিনে ফেলতে পারছেন না। একটা জায়গা অনেক কষ্ট করে কিনেছেন, সেই জায়গায় আপনি যাতে আর একটা ফ্লোর এক্সট্রা করতে পারেন, অবশ্যই তার জন্য জেলা পরিষদ থেকে পারমিশন নিতে হতে পারে, আপনাকে বিডিওয়ে যেতে হতে পারে, বা বিভিন্ন জায়গায় আপনাকে কাঠখড় পোয়াতে হতে পারে। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, আপনি যদি চান যে সেই জায়গায় আপনার পারমিশন আছে, তো সেখানে আপনি দুতলার জায়গায় তিনতলা করবেন, বা তিনতলার জায়গায় চারতলা করবেন, যেহেতু জায়গার দাম অনেক বেশি। তাহলে সবথেকে বেশি গুরুত্ব কোন জিনিসটা দিতে হবে? কলামকে দিতে হবে। কারণ একটা কলাম যদি ঠিকঠাক থাকে, তার উপরে আমি আরেকটা ফ্লোর করতে পারবো। কিন্তু একটা বিমকে এবার, তার মানে কি আমি এটা বলছি যে বিম যা ইচ্ছা হোক না, তারও তো একটা রিকোয়ারমেন্ট থাকবেই। তাহলে কলামের গুরুত্ব অপরিসীম। অনেকেই দেখেছি বাড়ি করছে, ছোট ছোট বাড়ি, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কলম, ছেলে গেলে হচ্ছে ওই কলমটা দেওয়ার মানেটা কি? আমাকে বলেছে দাদা, এরকম বহুত অ্যাপয়েন্টমেন্টে ফোন করছে। বলবেন না যে বাবা দাদা বাড়ি করেছিল, তখন ওই 4টে করে 10-এর রড দিয়ে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কলম করেছিল, আমি কি দুতলা করতে পারবো? দেয়ালগুলো 5 ইঞ্চি কাঁথা আছে। তাহলে সেটা না হলো কলমের বাড়ি, না হলো ইটের বাড়ি। ইটের বাড়ি হওয়ার শর্ত হচ্ছে সব দেয়াল 10 ইঞ্চি হতে হবে, সেটা ওখানে নেই। কলমের বাড়ি হওয়ার শর্ত হচ্ছে দ্য মিনিমাম কলম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি হতে হবে, এবং 4টে করে 16 রড বা 6টা করে 12 রড থাকলে দুতলা করা যাবে। তো দুটো শর্ততেই ফেল করে গেল, তাহলে কি সেই বাড়িটা দুতলা করা যাবে? এখন আর নাকে কেঁদে কী হবে? সাইড থেকে আবার কলম তুলতে গেলে অলরেডি টাইবিম ফাইবিম যা দেওয়া আছে সব ভেঙে ভুঙে নিচের তলাটা আলটিমেটলি নষ্টই হয়ে যাবে। তো এই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার হলো যে কলম সবসময় আমাদেরকে জেনে করতে হবে। এবার একটা থাম রুলে আমরা চলে আসি। একতলা বাড়ি, কলম সাইজ কত দেবো? অনেকে বলে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। অ্যাকচুয়ালি
ম্যাক্সিমাম জায়গায় ইট ভাটাতে ইট পাওয়া যায় 10 ইঞ্চি সাইজের, 9.5 ইঞ্চি, 10 ইঞ্চি সাইজের। তো বিভিন্ন জায়গার লোক আমার ভিডিও দেখে, আসামের লোক দেখে, উড়িষ্যার লোক দেখে, বাঙালিরা তো দেখেই। তো কোথায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইটের সাইজ আছে। তো ইন জেনারেলি স্ট্যান্ডার্ড একতলা বাড়ির কলম সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একতলা বাড়ি। তো অনেক ক্ষেত্রে আমরা এই বাড়িটা ইকোনমিক্যাল করার জন্য ওই কলমে দুতলাও করে থাকি, সেটা আলাদা ব্যাপার। একইভাবে একটা দুতলা বাড়ির কলমের সাইজ হচ্ছে 10 বাই 12 ইঞ্চি, সেটাতে দুতলা বাড়ি হয়। অনেক ক্ষেত্রে আমরা ইকোনমিক্যাল করে 10 বাই 12তে 3 তলাও করে থাকি। আর 3 তলা বাড়ির একটা কলমের সাইজ হচ্ছে 10 বাই 15 বা 12 বাই 12। একটা 4 তলা বাড়ি কলমের সাইজ হচ্ছে 12 বাই 15, 10 বাই 15, 10 বাই 18, ভ্যারি করে লোডের উপর। এর পরের যে তলাগুলো হয় সেগুলো কিন্তু আর এই ভিডিওতে বলা চলবে না, কারণ এই সব জিনিসগুলো একতলা, দুতলা, 3 তলা পর্যন্ত থাম্বরুল মেনে করা যেতে পারে। বাকি জিনিস সয়েল স্টাডি, তার রিপোর্ট, তার লোড প্ল্যানের লোড ক্যালকুলেশন, তার উপর নির্ভর করে হয়। বুঝতে পারছি। এবার যে প্রশ্নটা প্রথমে তৈরি হয়েছিল যে একটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম, তার উপরে কি আমি একটা 1.5 ফুট মোটা বিম দিতে পারি? না। তার কারণ আপনারা স্ট্রাকচারটা বুঝুন, একটা সেফ ক্যালকুলেশন অঙ্ক শেখাই। ধরুন একটা কলম থেকে আরেকটা কলমের গ্যাপ 10 ফুট, তাহলে 10 ফুটকে যদি ইঞ্চিতে নিয়ে যাই কী হবে? 10 ফুটকে আমি যদি ইঞ্চিতে বলি 10 ইঞ্চি, তাহলে সেখানে কলমের গ্যাপ, 4 কোণে 4টে কলমের গ্যাপ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। সেখানে ছাদের নিচে যে ওয়াল বিমটা হয় সেটার মাপ কত হবে? 10 ইঞ্চি হাইটে, চওড়ায়, সবেতে। আর যে টাই বিমটা নিচে দিই সেটার মাপ হবে 10 বাই 10। এটা হচ্ছে একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড। একইভাবে যদি আমার 12 বাই 12 জায়গা হয়, তাহলে কলমের সাইজ কত হবে? 12 বাই 12। ওয়াল বিমের সাইজ কত হবে? 12 বাই 12। তাই কি হয় না, আমরা সাধারণত 12 ইঞ্চি, 12 ফুট কি 13 ফুট কি 14 ফুট পর্যন্ত আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম যদি একদিকে রাখি, অন্যদিকে কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম রাখতে পারবো তখনই যদি একদিকটা 14 ফুট হয়ে যায়, দুটো কলমের মাঝের গ্যাপ, অন্য দিকটা 10 ফুট হয়। বোঝাতে পারলাম? তাহলে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ধরুন আমি 14 ফুট স্প্যানে, সেখানে আমার হিসাব অনুযায়ী ছাদ বাদে, তাহলে অনেকেই বলে দাদা আমার স্প্যানটা 14 ফুট, তাহলে টাই বিমটা কত হবে? টাই বিমটা 14 ইঞ্চি হওয়ার কথা। তাহলে হিসাব অনুযায়ী তাহলে কলমটা কত হবে? যদি 14 ফুট চারিদিকেই হয় 14 বাই 14, কলমটাও হবে 10-14, টাই বিমটাও হবে 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি, ওয়াল বিমটাও হবে ছাদ বাদে 10 ইঞ্চি বাই 14 ইঞ্চি। বোঝাতে পারলাম? ইন জেনারেলি এই সমস্ত ফান্ডামেন্টালগুলো বেসিক আপনাদেরকে আইডিয়া দিতে পারবে যে হ্যাঁ, যে অনেকেই বলে দাদা আপনি কোন কোড থেকে বলছেন? আরে ভাই, এর জন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। কোড, ক্যালকুলেশান, বিভিন্ন অঙ্ক, স্ট্রাকচারাল স্টাডিজ করার পর যে রেজাল্টটা আসবে তার নির্যাসটা নেগড়ালে এটাই দাঁড়ায় মোটামুটি পক্ষে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওর সারমর্ম এটাই, বিম যতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কলম। আর সরু কলমের উপরে মাথায় মোটা বিম কোনো মতেই দেওয়া যাবে না। এই ভিডিওগুলো একমাত্র আমরাই দিয়ে থাকি। দেখুন আর ভালো বাড়ি নির্মাণ করুন।